আসসালামু আলাইকুম। নাইজেরিয়ার ই-ভিসার জন্য কিভাবে আবেদন করবেন? আমি এখন আছি নাইজেরিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটের ডান পাশে উপরে দেখতে পাবেন সাইন ইন অপশন এবং বাম পাশে নিচে দেখতে পাবেন সাইন ইন অপশন। যেকোনো এক জায়গায় ক্লিক করবেন। প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সাইন ইন ইউজিং গুগল এখানে ক্লিক করব। যে ইমেল আইডি দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি সেই ইমেল আইডিটা সিলেক্ট করব। কন্টিনিউতে ক্লিক করব। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। ফার্স্ট স্টেপে জেনারেল ইনফরমেশন দিতে হবে। ন্যাশনালিটি দিয়ে দিব। ক্লাস অফ ভিসা, কি ধরনের ভিসা চাচ্ছি আমরা, ট্যুরিজম। পাসপোর্ট টাইপ স্ট্যান্ডার্ড, সার্ভিস, অফিসিয়াল রয়েছে, স্ট্যান্ডার্ড ক্লিক করব যেহেতু আমাদের কমন পাসপোর্ট, ন্যাশনাল পাসপোর্ট। ডান পাশে টোটাল ভিসা ফিটা চলে আসবে। কন্টিনিউ অপশনে ক্লিক করব। সেকেন্ড স্টেপে বায়োডাটা দিতে হবে। প্রথমে টাইটেলটা দিয়ে দিব, সারনেম দিব, ফার্স্ট নেম দিব, মিডল নেম যদি থাকে তাহলে দিয়ে দিব, ডেট অফ বার্থ দিব, প্লেস অফ বার্থ দিব, কোন সিটিতে আপনি জন্মগ্রহণ করেছেন তা আপনার পাসপোর্টের মধ্যে দেওয়া রয়েছে। জেন্ডারটা দিয়ে দিব, ম্যারিটাল স্ট্যাটাস দিব, পাসপোর্ট নাম্বারটা লিখে দিব, পাসপোর্টের এক্সপায়ারি ডেট লিখে দিব। ডু ইউ হ্যাভ এ নাইজেরিয়ান পাসপোর্ট? নো। ফটোটা অ্যাড করে দিব। এখানে চেক মার্ক করব, ওকেতে প্রেস করব। নিচে যাব, যদি কোনো ডিপেন্ডেন্ট অ্যাড করতে চাই তাহলে অ্যাড ডিপেন্ডেন্ট এখানে ক্লিক করব। আদারওয়াইজ কন্টিনিউতে চলে যাব। ট্রাভেল ইনফরমেশন দিতে হবে। পারপাস অফ জার্নি, কেন জার্নি করব, ট্যুরিজম। ট্রাভেল ক্যারিয়ার, আমাদের এয়ার টিকিট থেকে এয়ারলাইনের নামটা লিখে দিব, ফ্লাইট নাম্বারটা দিয়ে দিব। কান্ট্রি অফ ডিপার্চার, কোন কান্ট্রি থেকে আপনি নাইজেরিয়াতে যাবেন। ডেট অফ ডিপার্চার দিব, কত তারিখে আপনি যাত্রা শুরু করবেন। ডেট অফ অ্যারাইভাল, কত তারিখে আপনি গিয়ে পৌঁছাবেন। অ্যারাইভাল চ্যানেলটা দিয়ে দিব এয়ার। ডিউরেশন অফ স্টে, কতদিন থাকবেন। পোর্ট অফ এন্ট্রি, কোন পোর্ট দিয়ে আপনি এন্ট্রি করবেন। কন্টিনিউতে যাব। অ্যাকোমোডেশন ডাটাটা দিতে হবে, নাইজেরিয়াতে আপনি কোথায় থাকবেন। যদি আপনি হোটেল বুকিং করেন তাহলে হোটেলের নেমটা দিবেন, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিবেন, হোটেলের অ্যাড্রেস, সিটি বা টাউন নেম দিবেন, স্টেটটা দিয়ে দিবেন, হোটেলের ইমেল আইডি, পোস্টাল কোড অপশনাল চাইলে আমরা দিতে পারি। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। দেন আমরা স্টেপ 5 সাপোর্টিং ডকুমেন্টস দেখতে পাবো। মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ভ্যালিড পাসপোর্টটা এখানে অ্যাড করব, পাসপোর্ট সাইজের ফটো অ্যাড করব, এভিডেন্স অফ রিটার্ন টিকিট, আমাদের এয়ার টিকিটটা অ্যাড করব, এভিডেন্স অফ হোটেল রিজার্ভেশন, হোটেল রিজার্ভেশনটা অ্যাড করব, ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড ডকুমেন্টসগুলো আপলোড করব। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। ট্রাভেল হিস্ট্রি দিতে হবে। হ্যাভ ইউ বিন ইস্যুড বাই এ ভিসা নাইজেরিয়া, ইকোওয়াস মেম্বার, আফ্রিকান ইউনিয়ন কান্ট্রিজ ইন দ্য লাস্ট 5 ইয়ার্স, এক্ষেত্রে আমরা নো দিব। আমাদের সাথে যে আনসারটা মিলবে আমরা সেটাই দিব। গত 5 বছর আপনি নাইজেরিয়াতে ট্রাভেল করেছেন কিনা। হ্যাভ ইউ বিন রিফিউজ এন্ট্রি টু নাইজেরিয়া লাস্ট 5 ইয়ার্স? নো। হ্যাভ ইউ বিন রিফিউজ ভিসা এনি কান্ট্রি ইনক্লুডিং নাইজেরিয়া, নাইজেরিয়া সহ যে কোনো কান্ট্রিতে আপনি ভিসা রিফিউজ হয়েছেন কিনা গত 5 বছরে। যদি হন তাহলে ইয়েস অপশনে ক্লিক করে এই ডাটাগুলো ফিল আপ করতে হবে। হ্যাভ ইউ বিন ডিপোর্টেড, আপনি কখনো ডিপোর্ট হয়েছেন কিনা। হ্যাভ ইউ ট্রাভেল আউটসাইড অফ ইউর কান্ট্রি অফ রেসিডেন্ট, গত 5 বছর আপনি কোনো দেশে ট্রাভেল করেছেন কিনা। ইয়েস অপশনে ক্লিক করবেন, এই ডাটাগুলো ফিল আপ করে দিবেন স্টেপ বাই স্টেপ। আমি এক্ষেত্রে নো করে দিচ্ছি জাস্ট বোঝার জন্য। কন্টিনিউ অপশনে ক্লিক করব। কিছু সিকিউরিটি কোশ্চেন আসবে, এগুলো সবগুলোকে আমরা নো করে দিব। কন্টিনিউতে যাব। দেন এক্ষেত্রে বায়োমেট্রিকের অপশনটা আসবে, আপনি কোথায় বায়োমেট্রিকটা দিবেন। এনরোল অ্যাট দ্য পোর্ট অফ এন্ট্রি, এখানে ক্লিক করব। কন্টিনিউতে যাব। আমরা যতগুলো ডাটা এন্ট্রি করলাম সবগুলো রিভিউ হবে, সকল ডাটা সঠিক রয়েছে কিনা আমরা রিভিউ করব। একদম নিচে চলে যাব। নিচে গিয়ে আমরা দেখতে পাবো সাবমিট অ্যান্ড পে নাও, মানে আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা এখন সাবমিট করব এবং অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করব। সাবমিট অ্যান্ড পে লেটার, এখন সাবমিট করব বাট পেমেন্টটা পরে করব। এক্ষেত্রে আমরা সাবমিট অ্যান্ড পে নাও এখানে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। পেমেন্ট গেটওয়েটা চলে আসবে, এক্ষেত্রে আমরা র্যাপটা সিলেক্ট করব, পে নাওতে যাব। এরপর কার্ড রিলেটেড ইনফরমেশনগুলো ফিল আপ করে আমরা এখানে একটা চেক মার্ক করব। মেক পেমেন্টে ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিব।